জয়পুরহাটের প্রাচীন জনপদ গোপালপুর। দোল পূর্ণিমা উপলক্ষে শুরু হয়েছে ঐতিহাসিক গোপীনাথপুরের মেলা। 500 বছরের অধিক সময় ধরে চলা এই মেলা আজও তার জৌলুস ধরে রেখেছে। মেলাটি মূলত পশুর হাটের জন্য বিখ্যাত। মেলাকে ঘিরে এলাকার অর্ধশতাধিক গ্রামে বিরাজ করছে উৎসবের আমেজ। ফাল্গুন মাসে শ্রীকৃষ্ণের দোলযাত্রা উপলক্ষে গোপীনাথের প্রধান মন্দিরে শুরু হয়েছে ঐতিহাসিক এই মেলা। একসময় এ মেলার চারদিকে অন্তত 4-5 মাইল এলাকা জুড়ে বসত পশুর হাট। পাওয়া যেত উট, দুম্বা, ঘোড়া, মহিষ, গরু সহ বিভিন্ন পশু। ভারতের কলকাতা, মুর্শিদাবাদ, পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে বড় বড় ব্যবসায়ীরা আসতেন এখানে। মেলাটি ইতিপূর্বে মাসব্যাপী অনুষ্ঠিত হলেও বর্তমানে তা স্থায়ী হয় 13 থেকে 15 দিন। কালের বিবর্তনে অবয়ব ছোট হয়ে এলেও এখনো ফুরোয়নি এর ঐতিহ্য। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আরও একটা বেচা কিনে চিন্তা ভাবনা আছে। আর এই শোল পোলরে আনন্দ দিচ্ছি, 10 টাকা করে পিস নিয়ে যাই হোক ইনকাম হচ্ছে, শোল পোলরে আনন্দ পাচ্ছে। আমার বাচ্চাদের পরিবার নিয়ে মেলা দেখতে যাচ্ছি। বাচ্চা অনেক জেদ করছে, ওই জন্য নিয়ে যাচ্ছি। এখন এই যে জিনিসপত্র কিনবে এগুলো দেখতেছি। মেলায় বিনোদনের জন্য রয়েছে সার্কাস, পুতুল নাচ, নাগরদোলা সহ নানা আয়োজন। তবে এবার রমজান মাস থাকায় অন্যান্য বছরের তুলনায় লোকসমাগম ও বেচা বিক্রিতে খানিকটা ভাটাই পড়েছে। এই অবস্থা দ্রুত কাটিয়ে মেলা জমে উঠবে বলেই বিশ্বাস এখানকার দোকানি ও পশু বিক্রেতাদের। আগের মতন মেলা হচ্ছে না, দোকানপাটও কম, ব্যবসাও তেমন নেই, বেচা কিনাও তেমন নেই, ক্রেতাও নেই। যাই টুকটাক চলতেছে, আরো 15 দিন সময় আছে। ঘোড়া চাচ্ছে হলো 6 লাখ, দাম করে 2 লাখ 2.5 লাখ এরকম দাম বলে। 5টা ঘোড়া নিয়ে আইছি, বেচা বিক্রি নাই, গারাক নাই। মেলাটির গোড়াপত্তন হিন্দু ধর্মীয় অনুশাসনে হলেও আজ তা সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে, এমনটাই জানালেন গোপীনাথপুর স্টেটের এই সেবায়েত। প্রায় 516 বছর থেকে এই মেলাটা হচ্ছে এখানে। এখন রমজান মাসে মেলা থাকার জন্য একটু প্রথম দিকে ভিড় কম, হয়তো মেলার আয়তন ছোট হয়ে আসছে, কিন্তু মেলাটা এখনো টিকে আছে। মেলার ঐতিহ্য ধরে রাখতে ও আইন শৃঙ্খলা রক্ষায় মেলা কমিটি ও পুলিশ প্রশাসন সার্বক্ষণিক নজরদারি করছে। এই মেলা একটা ঐতিহ্যবাহী মেলা। প্রতিবারের ন্যায় এই বছরও অতি ভাব গাম্ভীর্যের সহিত অনুষ্ঠিত হইতেছে। এখানে পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হইয়াছে। ইহার পাশাপাশি গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লোকবিজ্ঞানী ডক্টর আশরাফ সিদ্দিকী 1980 সালে প্রকাশিত লোকসাহিত্য গ্রন্থে গোপীনাথপুরের মেলাকে 400 বছরের পুরনো মেলা হিসেবে উল্লেখ করেছেন।